প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র যে কয়টি রয়েছে তাতে কোনোভাবে গাদাগাদি করে আছেন অসহায় উপকূলের মানুষ। কিছুক্ষণ আগে তেমনই একটি আশ্রয় কেন্দ্র থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের খবর জানিয়েছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। রয়েছে সাতক্ষীরার শ্যামনগরের বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামে। এখানে একটি আশ্রয় কেন্দ্র বুড়ি দাতিনাখালী প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন মানুষ কতটা গাদাগাদি করে এখানে অবস্থান করছেন যারা আশপাশে রয়েছেন। এরকম কয়েকটি আশ্রয় কেন্দ্র একটু ভালো বলে মানুষ এখানে আসতে পারছেন, বিশেষ করে সোলার লাইটের ব্যবস্থা থাকায় মানুষ এখানে আসতে আগ্রহী হয়েছেন। স্থানীয়দের কাছে জানতে চাইব যে আসলে এখানকার যারা গ্রামের যত মানুষ সবাই যদি আসে এই আশ্রয় কেন্দ্রে জায়গা হবে? না, 1/4 লোক আসছে, তাই এই ভিড়। আর যদি এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়া সীমিত আকারে দিয়েছে চেয়ারম্যান বা উপজেলা পরিষদে, তবে তা তো পর্যাপ্ত করে হয়নি। লোক আসলে তো তার জায়গা হবে না। তো আমরা আজকে এমপিতেই বলেছি, আমি দুপুরবেলা বিকেলে আইসে তা বললাম যে এই যে আশ্রয় কেন্দ্র করেছেন এতে তো আমাদের সংকুলন হবে না। তো বলে দেখি আমি নতুন হয়েছি, দেখে একটা চেষ্টা করবো। না, এতে কোনো ভয় নেই। ভয় নেই তো একটু বাড়ালে আমাকে ভালো, আমাকে লোক ধরে না। খাওয়াটা একসাথে না খালি কি আর জায়গা পরিবেশে রয়েছি ভালো, এই আছে। ধন্যবাদ। দাবি দেওয়া মানুষের আসার জায়গাটা আর একটু বাড়ালি ভালো হয়। শুনছিলাম যে এই আশ্রয় কেন্দ্রটির মাত্র 3টি ঘর রয়েছে যেখানে স্থানীয়রা ঠাঁই পেয়েছেন, এবং এই 3টি ঘরেই তাদের আসলে গাদাগাদি করে থাকতে হয়েছে। এবং এই ধরনের কয়েকটি আশ্রয় কেন্দ্র যেগুলোতে সোলার লাইটের ব্যবস্থা রয়েছে, সাধারণ মানুষ সেগুলোতে আসতে আগ্রহী হয়েছেন। যে এই আশ্রয় কেন্দ্রগুলোকে তারা নিরাপদ ভাবছেন, নতুন আশ্রয় কেন্দ্র আধুনিকভাবে তৈরি করা। তবে এমন আশ্রয় কেন্দ্রের সংখ্যা যে খুব বেশি রয়েছে সেটি কিন্তু নয়, এবং এই বিষয়টি আসলে স্থানীয় মানুষের দাবি যে স্থানীয় গ্রামবাসী বা জনসংখ্যার হিসেব করে জনসংখ্যার ভিত্তিতে তুলনামূলকভাবে এই ধরনের আশ্রয় কেন্দ্রের সংখ্যা যাতে বাড়ানো হয়, যাতে এই ধরনের দুর্যোগে দুর্বিপাকে জলোচ্ছ্বাসে ঘূর্ণিঝড়ে তারা যেন অন্তত মাথা গোঁজার ঠাঁইটা পান। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার শ্যামনগর থেকে সবশেষ।